বিপিএল এর প্রথম দিনেই টিকিট নিয়ে তুলকালাম কাণ্ড বিসিবিতে। ব্যাংকার কাউন্টারে টিকিট না পেয়ে বিসিবি কার্যালয়ের প্রধান গেট ভাঙচুর করে ক্ষুব্ধ দর্শকরা। আগের দিনেও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল টিকিট নিয়ে। অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার জন্য দুঃখ প্রকাশ করে দর্শকদের ধৈর্য রাখার আহ্বান জানিয়েছে বিসিবি সভাপতি। মিরপুর স্টেডিয়াম যেন রণক্ষেত্র। আন্দোলন, হইচই, বিশৃঙ্খলা, ভাঙচুর, কোনো কিছুই যেন বাদ রাখেনি সমর্থকেরা। বিপিএল শুরুর আগের দিনেই আভাস পাওয়া গিয়েছিল আরও বড় কিছু ঘটতে যাচ্ছে টিকিট ইস্যুতে। সকাল থেকেই সমর্থকেরা টিকিটের জন্য ভিড় করেন মিরপুর স্টেডিয়াম এলাকাতে, কিন্তু কোথাও টিকিট নেই। মিরপুর স্টেডিয়ামে হচ্ছে না টিকিট বিক্রি। ক্ষোভে ফেটে পড়া সমর্থকরা ভেঙে ফেলে মূল ফটক। আইন শৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। 200 টাকার টিকিট 530 টাকা, তো এটা কোনো হইল? 200 টাকার টিকিট 1500 টাকা নিছে। আমি এই লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি। বিক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামে ঢুকতে দেয়নি রাজশাহীর টিম বাস। পরে সুইমিং পুল কমপ্লেক্সের পাশের গেট দিয়ে ঢোকে রাজশাহী ও বরিশালের ক্রিকেটাররা। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। পরিবর্তন এসেছে অনেক কিছুতেই, কিন্তু সমর্থকদের বিড়ম্বনা কমেনি এতটুকু। অভিযোগ থেকে গেছে কালো বাজারির। আমার টিকিট লাগছে আপনার 575 কইরা। আপনার কালকে আসছিলাম, কিন্তু আমরা টিকিট পাই নাই, অনেক ঝামেলা ছিল, অনেক কষ্ট। এটা বলার ভাষা নাই। টিকিট যে পাইছি এটা আলহামদুলিল্লাহ। আমরা খেলা দেখতে পারতেছি। আমরা এইসব বরিশাল থেকে আসছি। নতুন বিসিবি দায়িত্ব নেয়ার পর থেকে ভক্ত সমর্থক বান্ধব করতে চেয়েছে বিপিএলকে। সেই উদ্দেশ্য কতটা সফল হয়েছে এই ঘটনাগুলোই বলে দেয়। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।